মর্নিং স্টুডেন্টস, এখন আমরা কি বই পড়ব বলো তো? এখন আমরা পড়ব আমাদের বাংলার টেক্সট বুক কথামালঞ্চ। তাহলে প্রত্যেকে তোমরা তোমাদের কথামালঞ্চ বইটি বের করবে আর 16 পাতায় চলে আসবে। আর এই পাতাটি বের করতে তোমাদের সাহায্য করবেন তোমাদের বাড়ির বড়রা। এখন দেখো এই পাতায় আমরা কি কি দেখতে পাচ্ছি। দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি মূর্ধন্য এবং ত। এই দুটো ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা স্কুলে আগেই পড়েছি। এখন তোমাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আরও একবার বলে দিচ্ছি, তোমরাও আমার সাথে সাথে বলবে। দেখো মূর্ধন্য, মূর্ধন্যে মূর্ধন্যটা বীণার তারে। ত, তয়ে তালের শাড়ি নদীর ধারে। কি সবার মনে পড়েছে তো? তাহলে চলো এখন আমরা চলে আসি আমাদের আজকের পড়ায়। দেখো আজকে আমরা পড়ব থ। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ থ, এটি হলো একটি অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। তাহলে কি বললাম? থ কি? থ হলো অর্ধমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। এখন দেখি থয়ে কি হয়। দেখো থয়ে আছে, থয়ে থালায় ভরা চিড়ে খই। থয়ে থালায় ভরা চিড়ে খই। তাহলে থয়ে কি হয়? থয়ে হয় থালা। কেন বলো তো? তার কারণ দেখো থালার যে বানান তার প্রথম বর্ণটা হচ্ছে থ, সেই জন্য আমরা কি বলবো? থয়ে থালা, থালায় ভরা চিড়ে খই। থয়ে থালায় ভরা চিড়ে খই। আমার সঙ্গে কিন্তু তোমরাও বারবার পড়বে আর থটাকে চিনবে। তারপরে দেখো আমরা যেই বর্ণটি পড়ব সেটা হচ্ছে দ। দ কি? দ হলো পূর্ণমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। আর দয়ে কি হয় বলো তো? দয়ে দই। তোমরা এই ছবিটায় কি দেখতে পাচ্ছ বলো তো? দইয়ের ভাঁড় নিয়ে একজন যাচ্ছেন, এনাকে কি বলে জানো? ইনি হলেন দইওয়ালা। যিনি দই বিক্রি করেন তাকে বলে দইওয়ালা। তাহলে আমার সাথে সবাই বলো, দ, দয়ে দইওয়ালা হাঁকে ওই। দয়ে দইওয়ালা হাঁকে ওই। তাহলে আমার সঙ্গে আবার সবাই বলো, থ, থয়ে থালায় ভরা চিড়ে খই। দ, দয়ে দইওয়ালা হাঁকে ওই। থয়ে থালায় ভরা চিড়ে খই। দয়ে দইওয়ালা হাঁকে ওই। তাহলে তোমরা মন দিয়ে পড়তে থাকো, স্কুলে সবাইকে জিজ্ঞাসা করব। টাটা।